তানে হ্যাঁ বাইলা মাছটা সকালে এনে দিলাম তোমার হাতে, এখন দুপুর বেলা দিয়ে রান্না করা আমার পাতে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিয়ম। যখন আনবার দিবা আমার হাতে, আমি দিমু রাইন্দা তোমার পাতে। আমি পারছি মাছটা পুরো আস্ত উঠাইতে। বেলে মাছ, যারা আমরা বাঙালিরা বলি বাইলা মাছ। তো আজকে আপনাকে লগে এই বড় বড় বাইলা মাছ কেমনে রান্ধে এটাই শেয়ার করুন। তো চলেন মাছটা আগে লয়ে লই। তো মাছটা আগে বলে লয়ে নিলাম। এখন এটা খুব সুন্দর করে কাইটা নিব। দেখেন কত বড় মাছ, এটা কিন্তু নদীর বাইলা মাছ। আর বাইলা মাছের পেটটা কিন্তু একটু নরমই থাকে, কিন্তু মাশাআল্লাহ দেখেন মাছটা কি টাইট, পেটটাও ভালো আছে, নরম না। তার মানে মাছগুলো একেবারে তাজা মাছ, দেখছেন? এই মাছটা খাইতে কিন্তু আজকে জব্বর মজা হইব। জানি না জামাই আছে খাইয়ে কি কিব, খালি কইব বাহ বাহ বাহ। দেখছেন সবগুলো মাছই কি বড়। তো চলেন এখন কাইটা নিই। এই মাছ কাটতে কিন্তু কোনো ছাই কিছুই লাগে না, শুধু বটিতে ধরবে আর কাইটা নেবেন। দেখেন সুন্দরভাবে কেটে যাইতেছে। এখন আগে সাইডগুলো কাইটা নিলাম। এখন মাছটা ফালাইতেছি। আমি কিন্তু বেশিরভাগ ঘরের মাছ কাটি, বাইরে আমি মাছ কাটাই না। কারণ বাসায় মাছটা কাটলে আমার মন মতন করে আমি কাটতে পারি, খুব সুন্দর পিস হয় আর মাছটাও শক্ত থাকে, নরম হয় না। আর বাহিরে অনেক সময় মাছ কাটালে দেখি মাছ থেতলায়া যায়। এটার জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরেই মাছগুলো কাটার জন্য। দেখেন কাটা আছে মাছে, ঠোঁটে ঠোঁটে কাটা, দেখছো? কানসাটা দেখো, কানসাটাও কিন্তু মাছের তার একবারে লাল, তার মানে তাজা মাছটা, দেখছো যে রক্ত লাল। শেষ, পেটা বের করে নিলাম। মানে এটা কি দেখি কিছু আছে কিনা, নাই। আর এই মাছটা কিন্তু আমি আস্তাই রান্না করব, কাটবো না। আর বাইলা মাছে মানে বেলে মাছে কিন্তু এমনি লবণ লাগে। তো এটার জন্য কিন্তু বেলে মাছ কখনো আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন না, তাহলে আরো লবণ কাটা হয়ে যাবে, খেতে মজা লাগবে না। তো এক এক করে আমি সবগুলো মাছই কাইটা নিব। তো কাইটা ধুইয়া তারপর আসতেছি। ধুয়ে রেডি করে নিয়ে আসলাম বেলে মাছ, মানে বাইলা মাছ। এখন এটার সাথে কি কি উপকরণ নিচ্ছি আমি ব্লেন্ড করবো, আজকে বাটবো না। এখানে সবগুলো জিনিসই ব্লেন্ড করব, শুধু কাঁচামরিচটা ছাড়া, ফালি করাটা ছাড়া। তো দেখেন কি কি নিচ্ছি। একটু পেঁয়াজ নিচ্ছি ফালি করে, 3 কোয়া রসুন, একটা টমেটো, রেড কালার কাঁচামরিচ, জিরা আর সাদা গোলমরিচ। আর ফালি করা কাঁচামরিচটা উপরে দিয়ে দিব। এগুলো সব চলেন ব্লেন্ডার করে নিয়ে আগে। জগটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, গোলমরিচ আর জিরা। এখন সব একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। চলেন ব্লেন্ড করে নিই। পেস্টটা হয়ে গেছে। এখন তেলটাও গরম হয়ে গেছে, চুলাটাও সুন্দর ধরে গেছে মাশাআল্লাহ। এখন আস্তে করে দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, এখন এই মশলার পেস্টটা সব দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভাইজা নিব মশলাটারে। খেয়াল করেছেন আমি কিন্তু আজকে এখানে পেঁয়াজ কুচি দিইনি, সব ম্যাশ করা দিয়েছি। তো এখন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব গুঁড়া মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। বেলে মাছে কিন্তু লবণ কম দিবেন, না হলে কিন্তু লবণ কাটা হয়ে যাবে। এই মাছটা একটু লবণযুক্ত। এখন মশলাটা ভালো করে মিশিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা গ্রেভি হয়েছে, দেখেছেন? মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষে গেছে দেখেন। এখন দিয়ে দিব হচ্ছে মাছটা, আলতো করে মাছটা দিয়ে দিলাম দুইটা। আমি বেলে মাছ ততটা পছন্দ করি না বা খাই না বললেই চলে। আরেকটা দিয়ে দিলাম। এক এক করে 4টি মাছই দিয়ে দিলাম। দেখেন এখন এক সাইড হয়ে গেলে খুব আলতো করে উল্টে দিব, না হলে মাছটা আবার ভেঙে যাবে।
এক পাশটা খুব সুন্দর হয়ে গেছে, তো উল্টে দেই, এই যে, না হলে আবার নিচে লেগে যাবে। ভাই এটা উল্টানো অনেক কষ্ট। থাক, আমি উল্টা দেখি পারি কিনা। এই তো। বেলে মাছ খুব নরম প্রকৃতির মাছ, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টেতে পারলাম না, আচ্ছা থাক, পানি দিয়ে দিব আর একটু কষানো হলে। মাছটা একটু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। তরকারিটা বলক এসে পড়েছে, এখন দিয়ে দিব এর ভিতরে কাঁচামরিচ ফালিটা, আর দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া। অবশ্যই নামানোর 10 থেকে 15 মিনিট আগে জিরার গুঁড়াটা দিতে হয়, তাহলে পুরো তরকারির সাথে মিশে যায়, আর জিরার যে কাঁচা কাঁচা স্মেলটা ওটা থাকে না আর কি। ঝোলটা প্রায় মাখু মাখু হয়ে গেছে, দেখেন, মাশাল্লাহ। এখন দিয়ে দিব এর উপরে ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। আর মাছটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, বলেছি আমি আগেই, বেলে মাছ কিন্তু ভেঙে যায়, এটা নাড়াচাড়া দেওয়া লাগে না, এভাবেই ভেঙে যায়, খুব নরম। জাস্ট একটু নাড়া দিয়ে দিলাম, এই তো হয়ে গেল আমার বেলে মাছ, যাকে বলে বাইলা মাছ। তো চলেন ঢেকে ঢেলে দিই, জানি না পরে কিনা, কারণ এটা তো খুব নরম মাছ, তো এসো নাড়াচাড়া দেই নাই, তারপরও কিন্তু হালকা ভেঙে গেছে। দেখেন, এই হচ্ছে ফাইনাল লুক। চলেন পরিবেশনে যাওয়া যাক। বেলে মাছ, সাথে আছে গরম গরম ভাত, আর সাথে মুরগির সাথে বট। যাই বলেন, আজকের খাবারটা কিন্তু হেভি হয়েছে। তো চলেন দেখি বেলে মাছটা উঠাতে পারি কিনা, নাকি ভেঙেই যায়। জানি না কি হয় কি হয়, চেষ্টা করব আস্তে উঠানোর জন্য। আল্লাহ, মাশাল্লাহ, ফাইনালি আমি পারছি মাছটা পুরো আস্ত উঠাইতে। এই তো দিয়ে দিলাম মাছটা, কিছু উপরেও দিয়ে দিই তাহলে। তানে হ্যাঁ, বাইলা মাছটা সকালে এনে দিলাম তোমার হাতে, এখন দুপুর বেলা দিয়ে রান্না করা আমার পাতে। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো নিয়ম, যখন আনবার দিবা আমার হাতে, আমি দিমু রাইন্দা তোমার পাতে। তো কি কালারটা কেমন হয়েছে? হ্যাঁ, সবুজ কালার হয়েছে। আর আস্তা রাখছি কিন্তু, মাছটা ভাঙি নাই কিন্তু, অনেক কষ্ট করে সাবধানে রান্না করছি মাছটা। যাক, ধন্যবাদ। কাঁচামরিচ দেশে দেওয়া যায়। হ্যাঁ, সবই দিচ্ছি। আর হ্যাঁ, মাটির চুলায় রান্না করছি আজকেও, যাতে আচ্ছা, তুমি আসল স্বাদটা পাও। তাহলে আবার খাইয়া ওইদিকে দিই। দেখো কি হইতাছে, ওই যে দেখো, তুমি মুরগিও দেখো। গ্রান পেয়ে গেছে, দেখছো? হ্যাঁ, দেখছো, সে ওই আইসা যে পড়ছে, ওই যে অ্যালেক্স এলেনও মনে করো, ওই যে হ্যাঁ, গ্রান মাছের পেয়ে গেছে গা। স্বাদ তোরা নিতে তোরা আসছে। একটু পরে খাইস, কাটা হ্যাঁ, মাটা তো করে দিব না, যা আগে খাইয়া লই। এই হ্যাঁ, গাছটা কেমন হয়েছে তোর মায়ের রান্না করছে, আগে ঝোল দিয়া ভাতটা মাখি, দেখি মাছটা ভেঙে কেমন হয়েছে আজকে। মাশাআল্লাহ, মশলাপাতি ঢুকছে কিনা এবার খেয়ে দেখি, দেখো লবণ আর লবণ মশলাটা টবণ। ঠিক মতো হয়েছে কিনা। দেখো, নালার সাথে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আজকে একদম পারফেক্ট। শোনো, আজকে গ্রেভিটা হয়েছে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ মানে কুচি পেঁয়াজ দিইনি, ব্লেন্ড করে দিচ্ছি, এটার জন্য কিন্তু মশলাটা আর বেশি মজা হয়েছে, ঠিক না? গ্রেভিটা মশলাটা একদম মাছের ভিতরে পারফেক্ট ঢুকছে এবং লবণটা পারফেক্ট ঢুকছে। বেলে মাছ কিন্তু বেশি লবণ দিলে কিন্তু মজা লাগে না, একদম লবণটা পারফেক্ট আছে। আরে খাইতে দাও, খালি ভিডিও করলেই বা খাইয়া দিই। তো তোমার বন্ধুরা দেখবে না, দর্শকরা দেখবে না যে আসলে রান্নাটা কেমন হয়েছে, তারাও তো বাসায় রান্না করে খেয়ে দেখবে আমার এই রেসিপি দেখে। বন্ধুরা বিশ্বাস করেন, নিজের বউ বলে না, অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা আমার এই রেসিপিটি দেখেছো, অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখো, অনেক অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, বেলে মাছটা কিন্তু ছিল নদীর মাছ, না নদীর মাছ ছিল হ্যাঁ, না, নদীর মাছ এটা। একেবারে নদীর মাছ ছিল। তো ভালোবেসে একটু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের অনুপ্রেরণা আমাদের আশা যোগায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো,
সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, বাই, সি ইউ, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।